আজকে আমরা দেখব ফিফির অপূর্ব কিছু সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর পানি। এর সাথে সাথে যোগ হবে আরো কিছু নতুন এক্সপিরিয়েন্স। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ অ্যান্ড চ্যানেল লেজি বিচ বাই নুসরাত। ওয়েলকাম জানাচ্ছি আমাদের 5th ডে থাইল্যান্ড ব্লগে। 15ই নভেম্বর 2023, তখন বাজে ঠিক ভোর 6টা। টুকটুকে লাল বউ সেজে রেডি হয়ে গেলাম ফটোশুটের জন্য। যদিও বিয়ের অলমোস্ট 4 বছর হয়ে গেছে, এত সুন্দর জায়গায় যাব আর ফটোশুট করব না, তা তো আর হয় না। কিন্তু যতই ছবি তুলেছি এখন মনে হচ্ছে কমই হয়ে গেছে। ছবি তোলা শেষ করে ব্রেকফাস্ট করে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেলাম, কারণ আমাদের গাড়ি চলে এসেছিল। গতকাল ফেরিঘাটেই আমরা ক্রুজের জন্য টিকিট কেটে নিয়েছিলাম, আর ওইখান থেকেই আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে। আজকে পুনসেরি রিসর্টে আমাদের শেষ দিন, আমরা চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন ফিফির উদ্দেশ্যে। পুনসিরি রিসর্টটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে, যদিও এইটা একটু রিমোট এরিয়াতে, এর থেকে আশেপাশের লোকাল এরিয়া একটু দূরে। তারপরও আমাদের এর ভিতরে সব ধরনের সুবিধা পেয়েছি, খুব ভালো লেগেছে। আজকে ক্রাবি থেকে চলে যাচ্ছি, আর জানি না কবে আবার ক্রাবি আসতে পারবো। আমাদের এই 2 দিন ক্রাবির এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। ইনশাল্লাহ আবার থাইল্যান্ড আসলে এখানে আসা হবে। আমরা ফেরিঘাটে চলে এসেছি, 10:30টায় আমাদের ক্রুজ ছাড়বে। আমরা 10টার মধ্যে এখানে চলে এসেছি। আমাদের ক্রাবি টু ফিফি ক্রুজের ভাড়া ছিল পার পার্সন 400 বাত। ক্রাবি থেকে যতই ফিফির দিকে আগাচ্ছিলাম পানিগুলো আরো স্বচ্ছ হচ্ছিল। প্রায় 2 ঘন্টা পর আমরা চলে আসলাম ফিফিতে। ফেরিঘাটে নেমে আমাদের পার পার্সন 20 বাত করে দিতে হয়েছিল। ফিফিতে আমরা যে রিসর্টে থাকবো সেই রিসর্ট থেকে লোক এসেছে, আমাদের ওখানে বোটে যেতে হবে, এই জন্য তারা বললো আধা ঘন্টা পরে বোট ছাড়বে। আমরা সামনের দিকে আগাচ্ছিলাম লাঞ্চ করার জন্য। আমরা সামনে বিচ রেস্টুরেন্টটায় লাঞ্চ করলাম। আমরা এখানে অর্ডার করেছিলাম বেসিল চিকেন উইথ রাইস, স্টার ফ্রাই বিফ উইথ রাইস আর ভেজিটেবল। বেসিল চিকেন 250 বাত, বিফ স্টার ফ্রাই 250 বাত, ভেজিটেবল 280 বাত। আরও নিয়েছিলাম কয়েক রকমের জুস, যেগুলোর প্রাইস ছিল 100 বাত। আজান তো কোনো কিছুই খায়নি, থাইল্যান্ডে একদমই ওর খাওয়া দাওয়া বন্ধ ছিল, কিন্তু যেখানেই গিয়েছে শুধু জুস খেয়েছে। আধা ঘন্টা পরে আমাদের বোটের জন্য ডাকছিল। আমরা লং টেল বোটে করে যাব আমাদের রিসর্টে। বোটে ওঠা একটা যুদ্ধ ছিল আমাদের জন্য, অনেক উঁচা থেকে খুব কষ্ট হয়েছে বোটটায় উঠতে। কিন্তু বোটে উঠে যে দৃশ্য দেখলাম, আমাদের সকল কষ্ট একদম মুহূর্তে গায়েব হয়ে গেছে। এত সুন্দর, মাশাআল্লাহ। সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরে বাতাসের উল্টা দিকে আমাদের দিকে ঢেউ আসছিল, আর আমরা পুরাটা রাস্তা ভিজে ভিজে যাচ্ছিলাম, এত বেশি ঢেউ আসতেছিল। খুব কষ্টে 20 মিনিট পার করে আসলাম, এরপর চলে এসেছি আমাদের দ্য কোভ রিসর্টে। আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল। এরপর সকল ফর্মালিটিস পূরণ করে আমরা চলে যাচ্ছি রুমের দিকে। একদমই আলাদা একটা বিচ, আলাদা একটা বাংলো, খুবই সুন্দর একটা পরিবেশ। এরকম আরো অনেক রিসর্ট আছে ফিফিতে দেখলাম, তো আপনারা যে কোনো একটা চুজ করে যেতে পারেন। এই রিসর্টটার নাম হচ্ছে দ্য কোভ রিসর্ট। নিরিবিলি এই বিচের অপোজিটেই আমাদের বাংলোটা, এটা আমাদের নেক্সট 2 দিন থাকার জায়গা। এটা প্রাইস পড়েছে পার নাইট 3623 বাত। পুরো রুম প্লাস বাথরুমটা বাঁশ দিয়ে তৈরি করেছে। উপরের দিকেও আরো রুম আছে, ওগুলোর প্রাইস আরো বেশি। ওগুলো সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে, ওটার ভিউটা আরো সুন্দর। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি শাড়ি পরে বের হয়ে গেলাম ফটোশুট করার জন্য। এত সুন্দর জায়গা, ফটোশুট না করলে তো আর হয় না। আমি আজকের দিনে 2 বার শাড়ি পরলাম, কারণ এর আগের রিসর্টটাও অনেক বেশি সুন্দর ছিল, আর এটা অনেক বেশি সুন্দর। আমাদের হাতে যেহেতু টাইম কম ছিল, আর এদিকে আজান একদম প্রাইভেট জায়গা পেয়ে খুব দৌড়াদৌড়ি করছে, আর কেন জানি না ওইখানে এসে শুধু বালি খাচ্ছে। ও ওই দিন অনেক বালি খেয়ে ফেলেছিল, যার জন্য ওর রাতে খুব পেট ব্যথা করেছে। আল্লাহর রহমতে পরে ঠিক হয়ে গিয়েছিল, আমরা মানা করেও ওকে ধরে রাখতে পারছিলাম না। দুঃখের বিষয় হচ্ছে সূর্যাস্তর সময় ছবি তোলার জন্য আমি এই সময়টা শাড়ি পরেছি, কিন্তু ওই দিন শুধুমাত্র এইটুকু টাইম সূর্য দেখা গেছে। ওই দিন ওয়েদার খারাপ ছিল।
এরপর ছবি তোলা শেষ করে আমরা দোতলায় চলে আসলাম। এখানে রিসর্টের রেস্টুরেন্টটা আছে। দোতলা থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, আমাদের পুরা সন্ধ্যাটা এখানে কেটেছে। আমরা পুরা ডিনার পর্যন্ত এই জায়গাটাতেই ছিলাম। ওদের ওখানে ৮টার মধ্যে সব ক্লোজ হয়ে যায়, তাই ডিনারের জন্য আগেই অর্ডার দিয়ে দিলাম। ডিনারের জন্য ছিল স্টিম রাইস, যেটার প্রাইস পার প্লেট 40 বাত, বেজিল চিকেন 250 বাত, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন উইথ ভেজিটেবল 250 বাত, সি ফুড টমিয়াম স্যুপ 250 বাত। আজকে এতটুকুই। আজকের দিনের কিছু ছবি অ্যাড করে দিলাম।